হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো বন্ধুরা, বাইরেটা কি সুন্দর লাগছে। সকাল থেকে না বৃষ্টি শুরু হচ্ছে। বাইরেটা জানো তো অন্ধকার। আমার ফোনে ফ্ল্যাশটা জ্বালানো রয়েছে বলে একটু আলো আলো লাগছে। তো যাই হোক বন্ধুরা, দেখো কি সুন্দর বাইরে বৃষ্টি পড়ছে আর আমাদের সকালে চা খাওয়া হয়ে গেছে। এখন যাব রান্নাঘরে। তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে। চলে এসে দেখো লুচি করে নিয়েছি আর বেগুন ভাজা করে নিয়েছি। পিন্টুদার বায়না হয়েছে আজকে লুচি আর বেগুন ভাজা খাবে। বৃষ্টি হলেই হয়, এটা ওটা বায়না লেগেই থাকে। তো যাই হোক, লুচিটা আমি বেশিরভাগ রাতেই করি, কিন্তু আজকে সকালবেলায় খাবে বললো, সেই জন্য করে দিলাম লুচি আর বেগুন ভাজা। মেয়ে খাবে হচ্ছে ম্যাগি। মেয়ে লুচি অতটা পছন্দ করে না। তো লুচি খেলে নাকি ওর পেট ব্যথা করে, সেই জন্য ও লুচি খায় না। তো পিন্টুদাকেই করে দিলাম। তো দেখো, আর এখানে উচ্ছে কুমড়ো ভেজে নিলাম। পেঁয়াজ কালো জিরে ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা নুন হলুদ মিষ্টি দিয়ে হয়ে গেল উচ্ছে কুমড়ো ভাজা। তারপরে দেখো এই যে বসিয়ে দিয়েছি হচ্ছে শাপলা। কালো জিরে ফোড়ন দিয়েছি, তারপরে দেখো শাপলাটা ফেলে দিয়ে একটু হলুদ আর নুন দিয়েছি। আর এখানে দেখো পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে বেটে নিয়েছি। তারপরে দেখো এই যে শাপলার মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটুখানি মিষ্টি দেবো, দিয়ে তারপরে একদম শাপলাটা একদম তেল ছাড়া তেল ছাড়া হয়ে যাবে। তারপরে নামিয়ে ফেলবো। তো দেখো, শাপলা দিয়ে পোস্ত সর্ষে বাটা দিয়ে খেতে না খুব ভালো লাগে। আমার মেয়ে কোনোদিন শাপলা খেত না। একমাত্র শুধু ডাল খেত শাপলার, রসুন ফোড়ন দিয়ে যে ডালটা হয় সেটা খেত। কিন্তু এইটা আমি সেই দিনকে করেছি, ও খেয়েছে, ওর নাকি খুব ভালো লেগেছে, তাই সেই রকমভাবেই করলাম। আর এই যে দেখো মেয়ের জন্য ম্যাগি করে নিয়েছি। আর ওই ছোট্ট সাদা ম্যাগিটা হচ্ছে পুটির জন্য, কেননা মেয়ে খেলে পুটি বায়না করে, সেই জন্য পুটির জন্য একটু তুলে রেখেছি মশলা ছাড়া। তো দেখো হয়ে গেছে আমার শাপলা, এবার নামিয়ে ফেলবো। তারপরে করবো হচ্ছে ইলিশ মাছ। এই যে আজকে করব ইলিশ মাছ ভাপে। এই যে দেখো পোস্ত সর্ষে বেটে জিরে, তার মধ্যে আবার গোটা জিরেও দিয়েছি, দিয়ে একদম বেটে মশলা কষিয়ে নিয়েছি। নিয়ে তারপরে দেখো এই যে জল দিয়ে দিলাম, তারপরে মাছগুলো ফেলে দেবো। তো করবো আজকে পাতলা পাতলা ইলিশ মাছ ভাপে। আর পাশে দেখো ভাত বসিয়ে দিয়েছি। তো চলো, আমার ভাপে হয়ে এসেছে। তো এই যে দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আজকে ইলিশ মাছটা করবো একদম পাতলা পাতলা, একদম গাঢ় গাঢ় করবো না, কেননা সব এখন গ্যাস অম্বলের রুগী আমার ঘরে, সেই জন্য বিশেষ করে আমি। তো যাই হোক, সেই জন্য একটু পাতলা পাতলা করেই করব। তো দেখো এই যে ইলিশ মাছ করছি, ইলিশ মাছ ভাপে পাতলা পাতলা করে। তো ইলিশ মাছটা বসানোর আগে ছিল হচ্ছে একটু কাতলা মাছের তেল পটকা। তো সেটাও ভেজে নিয়েছি আলু আর বেগুন দিয়ে, কেননা একটুখানি ছিল, পিন্টুদা এনেছিল কাতলা মাছ, তার সেই মাছেরই তেল পটকা ছিল অল্প একটু। তো বেগুন আর আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা রসুন থেতো করে ভেজে নিয়েছি, সেটা দেখাতে ভুলে গেছি। তো যাই হোক, তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো দেখো, ইলিশ মাছ ভাপে আমার হয়ে গেছে একদম পাতলা পাতলা কাঁচা ইলিশ ভাপে। তো এই যে নামিয়ে ফেলেছি। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর চলো এই যে দেখাচ্ছি তোমাদের, ওই যে মাছের তেল পটকাটা ভেজেছিলাম, এই যে। তো এটা দেখাতে ভুলে গেছি, এই আর কি। তো চলো বন্ধুরা, পরে আবার দেখা হচ্ছে। তো গুড ইভিনিং বন্ধুরা, দেখো সাজুগুজু করে নিয়েছি, এখন যাচ্ছি হচ্ছে হাঁটতে আর কিছু জিনিসপত্র কিনতে, আমি আর মেয়ে। তো দেখো এই নীল কুর্তিটা আজকে এসছে, তো নতুন কুর্তি পরে নিয়েছি। আমার আবার সবুজ হয় না নতুন কোনো কিছু আসলে। যাই হোক, এটা রেগুলার পরার জন্যই কিনেছিলাম। তো বন্ধুরা বাড়িতে এসে চা টা খেয়ে নিয়েছি। তারপরে মেয়ের বায়না হয়েছে পাপানের কাছে যে, "পাপান আজকে চিলি চিকেন ফ্রাইড রাইস খাবো।" তো দেখো পিন্টুদা নিয়ে এসে ফোন করলো, মেয়ে নিচ থেকে নিয়ে আসলো। আর আমরা হেঁটে চলে আসার সময় আজকে আর কোনো টিফিন আনিনি, কেননা মেয়ের প্ল্যান ছিল যে রাত্রেবেলায় এই চিলি চিকেন ফ্রাইড রাইস খাবে। তো আজকে হচ্ছে 15ই আগস্ট, সেই জন্য মেয়ের বায়না হয়েছে আজকে একটু মানে মাংস খাওয়া হয়নি, ওবেলায় ইলিশ মাছ খাওয়া হয়েছে, মাংস খাওয়া হয়নি। তাই পাপানের কাছে বায়না হয়েছে আজকে চিলি চিকেন ফ্রাইড রাইস খাবো, আজকে 15ই আগস্ট। তাই পিন্টুদা নিয়ে এসেছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস। দেখো এই যে। তো যাই হোক, মিক্সড ফ্রাইড রাইস এনেছে, কিন্তু চিংড়িটা নেই, চিকেন আর ডিম দেওয়া। তো বন্ধুরা এই যে ঢেলে রাখলাম, এবার চলো বেড়ে নিই, আমরা খাওয়া-দাওয়া করব। তো ঢেলে খানিকক্ষণ রেখে দিয়েছিলাম, তারপরে পিন্টুদা বাড়িতে আসলো, তারপরে গিয়ে আমরা আর কি খাওয়া-দাওয়া করলাম। তো দেখো এই যে ২ প্যাকেট স্যালাড দিয়েছে আর ২ প্যাকেট করে আনা হয়েছে, কেন অনেকটা পরিমাণে দেয়। আমাদের ৩ জনের হয়ে মানে প্রায় বেশিই থাকে। আমি আবার একটুখানি রেখেও দিয়েছিলাম। খাওয়া যায় না অতটা। তো যাই হোক বন্ধুরা, রাতের খাওয়া তো এই আর কি। তো ১২ টা চিলি চিকেন হয়েছিল, ১২ পিস, ১৩ পিস একটা এক্সট্রা দিয়েছিল। তো চলো ৪ পিস করে আমরা খেয়ে নিয়েছিলাম চিলি চিকেন আর এই যে ফ্রাইড রাইস, অনেকটা করেই হয়েছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন।
তো আমাদের ৩ জনের যথেষ্ট। এই যে দেখো পিন্টুদার আর আমার এই যে বেড়ে নিয়েছি আর মেয়েকে দিয়ে দিচ্ছি। চলো আমরা খাওয়া-দাওয়া করে নিই। তো টাটা গুড নাইট।